যে খবরের দিকে নজর রাখবো, প্রথম দফার ভোট প্রচার শেষ, সন্ধ্যে 6টার পর প্রচারে জারি সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা। নির্দিষ্ট বিধানসভার অন্য এলাকার কর্মীরা তারা কিন্তু প্রবেশেও রাশ টানলো এবার কমিশন। আজ রাত 9টার মধ্যে ওসিদের রিপোর্ট দিতে হবে নির্দেশ। সন্ধ্যে 6টার পর আর কোনো রকম কোনো প্রচার নয়, সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবং যেই নিয়ম রয়েছে, ভোটের আগে প্রথম দফার ভোট প্রচার শেষে সন্ধ্যে 6টার পর প্রচারের জারি সম্পূর্ণ নিষেধাজ্ঞা। নির্দিষ্ট বিধানসভায় অন্য এলাকার কর্মীর প্রবেশেও নিষেধাজ্ঞা, রাশ টানল কমিশন। জানাবেন এ বিষয়ে ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যদা, আর 3 মিনিট পরেই শেষ হতে চলেছে প্রচার। 52টি বিধানসভা আসনের যে নির্বাচন হবে আগামী 23 তারিখ, তার সাইলেন্স পিরিয়ড শুরু হচ্ছে আজ সন্ধ্যে 6টার পর থেকে। স্বাভাবিকভাবেই কমিশনের কড়া নির্দেশ রয়েছে যে কোনোভাবেই এই সাইলেন্স পিরিয়ডে অর্থাৎ ভোট শুরুর 48 ঘন্টা আগে থেকে ওই নির্দিষ্ট বিধানসভা এলাকায় বহিরাগত কোনো ভোটার থাকতে পারবেন না। শুধু তাই নয়, অন্য কোনো রাজনৈতিক দলের কর্মী যারা সেই বিধানসভার নয় তারাও কিন্তু ওই বিধানসভাতে থাকতে পারবেন না, করা নির্দেশ নির্বাচন কমিশনের। শুধু তাই নয়, একই সঙ্গে সংশ্লিষ্ট থানার ওসিদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তারা আজ রাত 9টার মধ্যে একটি সার্টিফিকেট অর্থাৎ বলা যেতে পারে একটি বিবৃতি তারা দেবেন। সেই বিবৃতিতে তারা স্পষ্টভাবে উল্লেখ করবেন যে তার জুরিসডিকশনে, তার থানা এলাকায় কোনোভাবেই কোনো বহিরাগত ভোটার বা কোনো রাজনৈতিক দলের কর্মী অন্য বিধানসভার তারা উপস্থিত নেই, এমনটা নিশ্চিত করে একটি মুচলেখা দেবেন সংশ্লিষ্ট থানা, সংশ্লিষ্ট জেলার পুলিশ বিভাগকে। এমনকি কিন্তু নির্বাচন কমিশনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ এই সাইলেন্স পিরিয়ডের সময়কালে। সত্যদা, তোমার কথা স্পষ্ট তো শোনা যাচ্ছে না, স্থান পরিবর্তন করে কথা বলা কি সম্ভব? অনেক ধন্যবাদ তোমায় সত্যদা। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। আর মাত্র সময় বাকি রয়েছে 2 মিনিট, এবং তারপরে প্রথম পর্যায়ের যে নির্বাচন, প্রথম দফার নির্বাচনে প্রচার কিন্তু শেষ, সম্পূর্ণভাবে বন্ধ হতে চলেছে প্রচার।